সবাইকে আসসালামু আলাইকুম। শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে শিশুদের শিক্ষা ও তথ্যমূলক অনুষ্ঠান ইনফরমেশন জিনিয়াস কম্পিটিশন। আজকের আমাদের অনুষ্ঠানের প্রতিযোগী সাফওয়ান মাহমুদ রাফসান। প্রথমে আমরা সাফওয়ান মাহমুদ রাফসানকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। রাফসান, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রথমেই আপনি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি প্রথমেই নিজের পুরো নামটা এবং কোথায় পড়াশোনা করেন, কোন ক্লাসে, এটা বলেন। আমার নাম সাফওয়ান মাহমুদ রাফসান। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি। আমার বিদ্যালয়ের নাম উষা বিদ্যানিকেতন। অনেক ধন্যবাদ রাফসান, আপনি দ্বিতীয় শ্রেণীর ছাত্র। আপনি তো স্কুলে পড়েন নাকি নুরানি মাদ্রাসায় পড়েন? স্কুলে স্কুলে পড়ি। স্কুলে পড়েন, আচ্ছা, যাই হোক, রমজান মাস তো অনেকটাই চলে যাচ্ছে, আর মাত্র কয়েকদিন বাকি আছে। এই রমজান মাস তো কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন তেলাওয়াত করলে পরে সব বেশি হয়। আপনি কি রমজানে কোরআন তেলাওয়াত করছেন বা কোরআন তেলাওয়াত করতে পারেন? হ্যাঁ, করতে পারি। রমজান মাসে কোরআন তেলাওয়াত করছেন আপনি? আমাদেরকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। মারহাবা, আপনার তো অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করছেন। আপনি তো বলছেন যে আপনি স্কুলে পড়েন, মাদ্রাসায় পড়েন না, তাহলে এত সুন্দর কোরআন তেলাওয়াত শিখলেন কিভাবে? কার কাছে শিখলেন কোরআন তেলাওয়াত? বাসায় হুজুর দিয়েছে তাই। ও, বাসায় হুজুর এসে পড়ায়, হুজুরের কাছ থেকেই কোরআন তেলাওয়াত শিখছেন। আপনি কয়টা সূরা মুখস্থ করছেন? এরকম আরো অনেকগুলো সূরা পারেন? অনেকগুলো সূরা পারেন না? জি। আপনি কি ওই সূরা হাসরের শেষের 3 আয়াত পারেন? হ্যাঁ, পারি। একটু শুনান তো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. মারহাবা, মারহাবা, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করছেন, আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ। তো এখন তো রমজান মাস চলছে, আপনি কি
রোজা রাখছেন? রোজা রাখতে পারেন? পারি। কয়টা রোজা রাখছেন? 2টা। ও, 2টা রোজা রাখছেন। আচ্ছা, অনেক ধন্যবাদ। বড় হইলে সবগুলো রোজা রাখবেন। এখন রোজার মাসে আপনার রুটিনটা কেমন? সারাদিন আপনি কি কি কাজ করেন? সকালে ঘুম থেকে উঠে থেকে নিয়ে একটু রুটিনটা বলেন তো, সারাদিন কি কি কাজ করেন? সকালে ঘুম থেকে উঠে আমি ব্রাশ করি। ব্রাশ করার পর আমি খাওয়া দাওয়া করি। তারপরে আমি ব্যাগ গুছাই। তারপর আমি রেডি হই। তারপর স্কুলে যাই। স্কুলে সব ক্লাস শেষ করে বাড়িতে আসি। এসে রেস্ট নিই। রেস্ট নিয়ে গোসল ধুই। গোসল ধুয়ে নামাজ পড়ি। নামাজ পড়ে খাই। খাওয়ার পর হোমওয়ার্ক করি। হোমওয়ার্কের পর বিকালে খেলি। বিকালে খেলার পর ইফতার খাই। ইফতারের পর আবার পড়তে বসি। পড়ার পর খাই। খাওয়ার পর নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। ও, অনেক ধন্যবাদ। আপনার তো সারাদিনের অনেক ব্যস্ত রুটিন। স্কুলেও যান, আবার নামাজও পড়েন, পড়াশোনাও করেন। আপনি কি ওই যে মানে দিনে রাতে যে কয়বার নামাজ পড়ি সবগুলো নামাজ পড়েন? হ্যাঁ, পড়ি। বলেন তো, একদিনে কয় ওয়াক্ত নামাজ, কয়বার পড়তে হয়? একদিনে 5 ওয়াক্ত নামাজ। নামাজগুলোর নাম বলতে পারবেন? ফরজ, জুহর, আসর, মাগরিব, এশা। অনেক ধন্যবাদ। তবে প্রথমেরটা ফরজ নাকি ফজর? ফজর। ফজর, ফজরের নামাজ। 5 ওয়াক্ত নামাজ। আপনি 5 ওয়াক্ত নামাজই পড়েন, তাই না? জি। মসজিদে গিয়ে পড়েন? মসজিদেও যান নামাজ পড়তে? ঘরেই পড়ি। ও, ঘরেই পড়েন। আবার শুক্রবার হলে মসজিদে যান, তাই না? জি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনি আরবি পড়েন কখন? আরবি পড়ি হচ্ছে দুপুরের নামাজ পড়ে। দুপুরের নামাজের পর। আবার স্কুলের পড়াও তো পড়তে হয়। আপনি কি স্কুলে তো ভালো রেজাল্ট করছেন? ভালো পড়াশোনা করেন? রোল নং কত আপনার? আপনার রোল নং 1। তাহলে তো আপনি অনেক ভালো ছাত্র। আর ভালো ছাত্রদের তো হাতের লেখা অনেক ভালো থাকে। আপনার হাতের লেখা ভালো? জি। আপনার হাতের লেখাও ভালো। যাক, ধন্যবাদ। আপনি কি কোনো বৃত্তি পেয়েছেন এই পর্যন্ত কোনো ক্লাসে? জি, পেয়েছি। কোন ক্লাসে নার্সারি বৃত্তি পেয়েছেন? নার্সারিতে 3টা, ওয়ানে 1টা। ও, নার্সারিতে 3টা বৃত্তি পেয়েছেন আর ক্লাস 1-এ পেয়েছেন একটা। তাহলে ক্লাস 2-তে 2টা হবে। 1-এ 1, 2-তে 2। ক্লাস যত বাড়বে বৃত্তি তত বাড়বে, তাই তো? যাক, না, আপনি এদিকে একটা বৃত্তি হয়। ও, একটা বৃত্তি হয়। আচ্ছা, ভবিষ্যতে আরো বেশি হবে, বেশি বৃত্তি পাবেন। তা আপনি পড়াশোনার বাইরে খেলাধুলা করেন বলছেন। আপনার পছন্দের খেলা কি? কোন খেলা পছন্দ করেন বেশি? আমার পছন্দের খেলা বরফ পানি। বরফ পানি, এটা কি খেলা? বরফ এটা হয়। কেমন? পানি দিয়ে খেলা কি ভালো খেলা? না। এমনি আপনি ওই যে ক্রিকেট খেলা, ফুটবল, র্যাকেট খেলা, এই ধরনের খেলা পছন্দ করেন না? ওগুলার মধ্যে এখন বল পছন্দ করি। ফুটবল, ফুটবল পছন্দ করেন? জি। ফুটবলের মধ্যে একজন বিখ্যাত খেলোয়াড় আছে,
বা আপনার পছন্দের কোনো খেলোয়াড় আছে যে বিশ্বকাপের মধ্যে সবাই পছন্দ করে তাকে? জি, মেসি। ও আল্লাহ, আপনি মেসির ভক্ত নাকি? নাকি আপনি ও আচ্ছা, তারপরে আপনি পড়াশোনা করেন, আপনি কি কবিতা আবৃত্তি করতে পারেন? জি, পারি। একটা কবিতা শোনাতে পারবেন আমাদের? জি। একটা শোনান তো। 21-এর গান লিখেছেন আব্দুল গাফফার চৌধুরী। আচ্ছা, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু ভরা এ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর একটা কবিতাও শুনিয়েছেন। আপনার মধ্যে অনেকগুলো ভালো গুণ আছে, তাই না? ভালো অভ্যাস আছে যে এই কারণে মানুষ আপনাকে পছন্দ করে। আপনার মধ্যে জি, কি ভালো কোনো গুণ আছে? এরকম কি কি গুণ আছে বলেন তো, যে কারণে আপনাকে সবাই পছন্দ করে? আমি নামাজ পড়ি, কোরআন পড়ি, পড়ালেখা করি, আযান দিতে এই পারি। তিনটা, আজানও দিতে পারেন? জি। তাহলে আমাদেরকে একটু আজান শুনান দেখি, আজান কিভাবে দেন, একটু আজান শুনান তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। বসেন। আপনি তো কোরআন তেলাওয়াত করতে পারেন, আজানও দিতে পারেন, তাহলে তো আপনি নামাজও পড়াইতে পারেন। আপনি কি নামাজ পড়াইতে পারেন? জি, পড়াইছেন কোনোদিন? জি, পড়িয়েছি, বিকালেও কবে পড়িয়েছি। পড়াইলেন? আপনার সাথে নামাজ পড়ে কে? ও, আপনি নামাজ পড়ান, যাক আলহামদুলিল্লাহ। আপনি ক্লাস 2 তে পড়েন। আপনার বয়স কত এখন? আমার বয়স 7 বছর। আপনার বয়স হলো 7 বছর, ক্লাস 2 তে পড়েন, কোরআন তেলাওয়াত করতে পারেন, রোজা রাখতে পারেন, তারপর আজান দিতে পারেন, নামাজও পড়াইতে পারেন, কবিতা আবৃত্তি পারেন, হাতের লেখাও সুন্দর, বৃত্তিও পেয়েছেন। তা আপনার তো অনেক ভালো ভালো গুণ, কিন্তু কিছু দুষ্টুমি করেন না, যে কারণে বাবা মা বকা দেয়। জি, এরকম কয়েকটা দুষ্টামির কথা বলেন তো, যে কারণে বকে। টিভি দেখা, খেলা, মোবাইল দেখা, দুষ্টুমি করা। বেশি বেশি মোবাইল দেখেন? মোবাইল কম দেখি, টিভি বেশি দেখি। টিভি বেশি দেখেন? কোনো কিছুই তো বেশি দেখা উচিত না, তাই না? বেশি করা, বেশি খাওয়া, বেশি ঘুমানো, বেশি কথা বলা, বেশি খেলাধুলা করা, কোনো ভালো কাজও মানে
এত বেশি করা উচিত না। তাহলে আপনি আজকে সবার সাথে কথা বলেন, কথা দেন যে মোবাইল বেশি দেখবেন না, টিভি বেশি দেখবেন না। সবার সাথে কথা বলেন, আজকে সবাই দেখতেছে লাইভে, আপনি সবার সামনে বলেন। সবকিছুই করবেন কম কম। হ্যাঁ আমি বলেন। টিভি কম দেখবো, মোবাইল কম দেখবো, এরপরে খেলবো কম, দুষ্টুমি করবো কম। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমাদের সময়ও তো বেশি নাই। আপনি তো ইংলিশে খুবই মানে দক্ষ, আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, আপনি ইংরেজিতে ক্লাস করেন। আপনি কি একটু আপনার সম্পর্কে ইংরেজিতে একটু পরিচয় দিতে পারবেন? জি। বলুন তো একটু। Hello, Assalamu alaikum. I'm Safwan Mahmoud Jafar. ID nong 2944, base nong 205L3. I study in class 2. My school's name is Usha Vidyaniketan. My father's name is MD Mahmudul Hassan. My mother's name is Suraj Jasmine Chorna. He is a service holder. My favorite color is red. My favorite hobby is playing. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সবকিছুতেই দক্ষ। আমরা দোয়া করি আপনি আরো বেশি দক্ষ হন। সর্বশেষ প্রশ্ন, আপনি বড় হয়ে কি হতে চান? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চান? আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে বড় হয়ে ডাক্তার হওয়ার তৌফিক দান করুন। আর আগে তো আপনি মেজর হতে চেয়েছেন, এখন কি আর মেজর হতে চান না সেনাবাহিনীর? না, এখন আমি ডাক্তার হতে চাই। আচ্ছা, সমস্যা নাই, আপনি ডাক্তার হলেও সেনাবাহিনীর ডাক্তার হইতে পারবেন। তখন আপনার নামের আগে মেজর জেনারেল ব্রিগেডিয়ার, তারপরে ডাক্তার সাফওয়ান মাহমুদ রাফসান যুক্ত হবে। তা আপনি এখন তো ইংলিশ ক্লাস করবেন, তাই না? অনলাইনে ইংলিশ ক্লাস করেন। জি। আপনার ইংলিশ ক্লাসের সময় হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, সর্বশেষ সামনে তো ঈদ আসতেছে, আপনার কেমন পরিকল্পনা ঈদ নিয়ে? কেনাকাটা করেছেন কিছু? কবে আসবেন গ্রামের বাড়িতে? এই বিষয়টা একটু বলে শেষ দিব আমরা। গ্রামের বাড়ি আসবো 26 তারিখ। আচ্ছা, কেনাকাটা হয়েছে ঈদের? কি পরিকল্পনা? জুতা কিনেছি। গ্রামের বোন, ভাই বোন সবার জন্য কাপড় কেনা হয়েছে। বাবা, মা সবার জন্য বাবার জুতা। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আপনার সময় হয়ে গেছে, আমাদেরও সময় হয়ে গেছে। আপনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন। আপনার ঈদ গ্রামের বাড়িতে সবাইকে নিয়ে আনন্দে কাটুক, এই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নেন। সবাইকে আল্লাহ হাফেজ বলেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। দর্শক যারা যুক্ত ছিলেন আমাদের সাথে এবং পরবর্তীতে দেখবেন, সবার জন্য ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে আল্লাহ হাফেজ।